হ্যালো গাইজ, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। আজকের ভ্লগটা শুরু করছি একটা খুব ডিস্টার্বিং কোয়েশ্চেন দিয়ে। ধরো তোমাকে বলা হলো যে একদিন পাবলিক টয়লেটে গিয়ে, যে কোনো পাবলিক টয়লেটে গিয়ে তোমাকে ডিনার বা লাঞ্চ করতে হবে, তাহলে কীরকম লাগবে? শুনেই কেমন একটা গা গিনগিন করছে না? যে পাবলিক টয়লেট মানে বাংলায় সুলভ শৌচালয়, সেখানে গিয়ে খাবো, এ তো ভাবাই যাচ্ছে না। এক্স্যাক্টলি এরকম একটা ফ্যাক্ট আজকে আমি তোমাকে বলতে চলেছি। ফ্যাক্টটা হলো এটা, যে তোমার যে মোবাইল ফোন রয়েছে, সেই মোবাইল ফোন, এই যে মোবাইল ফোন, এই মোবাইল ফোনের পিছনে, এই মোবাইল ফোনটার পিছনে পাবলিক টয়লেটে যত ধরনের জার্মস, ব্যাকটেরিয়া, ভাইরাসেস থাকে, তার প্রায় 10 গুণ বেশি জার্মস, ব্যাকটেরিয়া, ভাইরাসেস ঠিক এই জায়গাটাতে থাকে। কি ভয় লাগলো শুনে? সরি ফর দিস ডিস্টার্বিং ফ্যাক্ট, বাট আমি এটা শুনে খুব মজা পেয়েছি, তাই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করেছি। এখন মনে হচ্ছে ফোনটা ধরার পরেও হাতটা একটুখানি স্যানিটাইজ করে নিই, কারণ এই যে ব্যাকটেরিয়া আর ভাইরাসগুলো আছে, এগুলো নাকি ডায়রিয়া, তারপর ব্রোনোজ, ঠিক আছে, এই ধরনের বিভিন্ন ধরনের প্রবলেম আমাদের শরীরে তৈরি করতে পারে। তো এই গাইজ, আমি গৌরব এবং কালকে চলে যাচ্ছি সিকিম, তাই জন্য আজকে আমাকে অনেক প্যাকিং করতে হবে, বাক্স প্যান্টরা গুছিয়ে চলে যেতে হবে সিকিমে। আরও অনেক বন্ধুরা যাচ্ছে, তোমরা অনেককেই চেনো তাদেরকে। তো আমি ভাবছি একবার আমার বাবা মাকে জিজ্ঞাসা করে দেখি, ওদেরকে এই ফ্যাক্টটা বলে দেখি। তো আমি ভাবছি একবার আমি আমার বাবা মাকে ফ্যাক্টটা বলে দেখি যে ওরা কতটা ভয় পায়, নাকি ওরা জাস্ট কোনো ডোন্ট কেয়ার এরকম করে। আর তার আগে, বাবা মাকে জিজ্ঞাসা করার আগে, তোমাদেরকে একটা দারুণ নিউজ দিতে চলেছি। তুমি কি জানো যে পাবলিক টয়লেটে, এই সুলভ শৌচালয়গুলোতে, পাটুলির মোড়ে যেটা রয়েছে, ওখানে যত ব্যাকটেরিয়া আছে তার থেকে বেশি ব্যাকটেরিয়া আছে তোমার এই ফোনটার পিছন দিকটাতে, যেটা তুমি রোজ ইউজ করছো। 10 গুণ বেশি ব্যাকটেরিয়া আছে। হ্যাঁ, সেটা তো অবশ্যই। তুমি জানতে এটা আগে থেকে? হ্যাঁ, এটা জানি। ভয় লাগে না তোমার খালি হাতে যে ধরছো এরকম ভাবে ফোনটা? কিছু তো করার নেই না, সবসময় হাত স্যানিটাইজ করতে হবে তো তাহলে। তো বারবার তো স্যানিটাইজ করা যায় না। তুমি কি জানতে এটা? আমি এটা জানতাম না। তুমি জানতে না? মাত্র শুনলাম। আজ থেকে তাহলে স্যানিটাইজ করবে হাত সব সময়। আমার হাত অল টাইম স্যানিটাইজ থাকে। এই সব সময় 4টে বাসন মাজছি, ভীমবার দিয়ে স্যানিটাইজ হয়। ভীমবার দিয়ে না, তারপরে হ্যান্ড ওয়াশ, এটা ধুচ্ছি, আবার একটু ধুয়ে নিলাম। ভাই কি স্মার্ট লোকজন! আমি তো শুনে প্রথমে ভয় পেয়ে গেছিলাম, বাবার তো কোনো যাই আসলো না, কি আর করার আছে। ঠিক আছে, আরেকজন তো বলছে ভীমবার দিয়ে হাত নাকি স্যানিটাইজ হয়ে যায়। অদ্ভুত ব্যাপার। তোমরা তোমাদের বাবা মাকে প্রশ্নটা জিজ্ঞাসা করো, ঠিক আছে? সো হে গাইস, আমি গেছিলাম আমার ভাগ্নির জন্য কিছু জিনিসপত্র কিনতে, গিফটস কিনতে। ওখানে কোনো একটা লোক আমার গাড়ির সামনের চাকার হাওয়া খুলে দিয়েছে। আই ডোন্ট নো, বাট এটাই হওয়া উচিত। আমি অনেকটা রাস্তা ঠেলে ঠেলে গাড়িটাকে নিয়ে এসেছি সামনের পেট্রোল পাম্প। পেট্রোল পাম্পে রাস্তা পুরোচ্ছে না, এমনি দিন কত কাছে মনে হয়, আর আজকে বহু দূর। পেট্রোল পাম্পের রাস্তার মধ্যে কতগুলো ছোটো ছোটো এভারেস্টও পড়ে গেল, ঠেলে খুব বাজে অবস্থা আমাদের। যাই হোক হোপ ফর দি বেস্ট। মোটামুটি আমি যেটা গেস করি সেটাই হয়। মানুষের জীবনে কত টক্সিসিটি হয়। একটা গাড়ি, নর্মাল ভালো গাড়ি দাঁড়িয়ে রয়েছে, কেউ একজন এসে তার সামনের চাকার হাওয়াটা খুলে দিয়ে চলে গেল। মানে সবকিছুই দুষ্ট ভাই, এটা আমার ফ্যামিলি কন্টেন্ট বলে, আচ্ছা গোটা ফ্যামিলি বসে ব্লগটা দেখে বলে, নাহলে আজকে এটা আর ফ্যামিলি কন্টেন্ট থাকতো না। ফ্যামিলি কন্টেন্ট থাকতো না। সিরিয়াস, কত টক্সিসিটি মানুষের মনে, যে মানুষ হাওয়া খুলে দেয় গাড়ির, মানে জাস্ট এগুলোর কোনো মানেই নেই। বাই দ্য ওয়ে, আমার চাইল্ডহুড ফ্রেন্ড আলাপন, আমি সৌম্যজিৎ আলাপন, আমরা স্কুল লাইফ থেকে একদম বেস্ট ফ্রেন্ডস এখনো পর্যন্ত। চাডি বাডি অ্যাকচুয়ালি। চলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এই কমলু, আমি সিকিম চলে যাচ্ছি, তোকে আদর করবে কে এবার? তোকে তো কেউ ভালোবাসে না আমি ছাড়া। দুষ্টু কমলা। কমলা শুধু বিস্কুট খায়? বেটা কেমন বিড়াল রে তুই? হ্যাঁ, দাঁড়া। বেটা বদমাইশ ক্যাট। দেখলি ওরম হাতটা দিলে পড়ে গেল বিস্কুট। ওষুধ লেখা হচ্ছে এই সময়, রং বেরঙের প্রেসক্রিপশন। তো যখন আমরা বাইরে ঘুরতে যাই, সেই সময় আমাদের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। সেই সমস্যাগুলোর জন্য একজন এক্সপার্টের থেকে ওপিনিয়ন নিয়ে, একজন ডক্টরের থেকে ওপিনিয়ন নিয়ে বেশ কিছু ওষুধ নিয়ে নেওয়া খুব জরুরি, যেটা আমি এখন করব। তবে একটা সুবিধা, আমাকে ফিস দিতে হয় না। এটা ইউটিউবার হওয়ার সুবিধে নয়, অ্যাকচুয়ালি নিজেদের কাছের মানুষ ডাক্তার হওয়ার সুবিধে। তো আমি দিদির কাছ থেকে জেনে নেবো কী ওষুধ নিতে হবে। তো
রোগগুলো মানে প্রবলেমগুলো কী কী হতে পারে সেগুলো বলছি, আর একটা একটা করে আমরা ওষুধের নামগুলো মোটামুটি জেনে নিচ্ছি, ঠিক আছে? উচ্চতাজনিত সমস্যা মানে হাই অল্টিটিউড প্রবলেমের জন্য এই ওষুধটা। অ্যাসিটাজোলামাইড 250, সেটা দিনে 2বার করে খেতে হয়। আর যেটা জার্নি শুরুর একদিন আগে থেকে খাওয়া ভালো। শ্বাসকষ্ট হলে এই ওষুধটা। একটা স্টেরয়েড আছে ডেক্সামেথাজোন 0.5, সেটা হচ্ছে একটা করে। আর ইনহেলার, যদি শ্বাসকষ্ট খুব সিভিয়ার হয় তার জন্য আমরা ইনহেলার ডুওলিন এখানে ইউজ করব। জ্বর, গা হাত পা ব্যথা, এই প্রবলেমগুলোর জন্য এই ওষুধটা। প্যারাসিটামল 650। আর খুব যদি সমস্যা হয় গায়ে হাত পায়ে ব্যথা, তার জন্য আমরা জেরোডল স্পাস সেটা ইউজ করতে পারি, যেটাতে আমাদের রয়েছে অ্যাসিক্লোফেনাক আর প্যারাসিটামলের একটা কম্বিনেশন ড্রাগ। ওটা সর্দি, কাশি, নাক থেকে ফ্যাচ করে জল বেরানো, অ্যালার্জি, এই ধরনের প্রবলেমের জন্য এই ওষুধটা। মন্টাগেলসি একটা করে। এবার সব থেকে ক্রুশিয়াল প্রবলেম যেটা, সেটা হচ্ছে পেটে ব্যথা করা, পেট খারাপ হওয়া মানে ছিপি লিক হয়ে যাওয়া, মানে পাতলা উচ্চারণ করবো না, লুজ মোশন হলে এই ওষুধটা। পেটে কামড়িয়ে যখন ব্যথা করছে তার জন্য আমরা ইউজ করব ড্রটিন 80। ড্রটিন 80 দিনে 2বার করে খাওয়া যেতে পারে। আর যেটা হচ্ছে লুজ মোশনের জন্য আমরা ইউজ করব লোপেরামাইড ট্যাবলেট। গ্যাস হলে, বদ হজম হলে এই ওষুধটা। প্যান ডিএসআর খেতে পারি আমরা। বমি হলে এই ওষুধটাই। প্রবলেমটা মনে হয় অনেকের আছে, তাই না? বমির জন্য আমরা ইউজ করতে পারি অন্ডানসেট্রান 8। তো লাস্ট বাট নট দ্য লিস্ট, যদি মোবাইলে ব্লগ করতে করতে জায়গা না থাকে তাহলে যেটা কিনতে হবে সেটা হচ্ছে একটা ওটিজি কেবল। এই ওটিজি কেবল কি করবে, আমার মোবাইলের সাথে আমার হার্ড ডিস্কের কানেকশন তৈরি করবে। আর যদি তোমার কাছে হার্ড ডিস্ক না থাকে তাহলে তুমি একটা মেমোরি কার্ড লাগাতে পারো। বাট আমি মেমোরি কার্ড ইউজ করতে চাই না, আমি আমার হার্ড ডিস্কটার সাথে আমার মোবাইলটাকে কানেক্ট করতে চাই, যাতে যত ব্লগসের ফুটেজগুলো আমি নেব সেগুলো আমার হার্ড ডিস্কে আমি ক্যারি করে নিতে পারি। তো গাইজ, যে ওষুধগুলোর নাম অ্যাকচুয়ালি বলা হয়েছে সেই ওষুধগুলো ইন জেনারেল পাবলিকদের জন্য ইউজ হয়। আমি জেনারেল পাবলিকদের মধ্যে একজন, কিন্তু তোমার যদি কোনো ধরনের কমপ্লিকেশানস থাকে বডিতে বা কোনো প্রবলেমস থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের ডক্টরের কাছ থেকে একটা চার্ট বানিয়ে সেখান থেকে ওষুধ নিও, যে ওষুধগুলো ঘুরতে যাওয়ার জন্য বা পাহাড়ে ট্রাভেল করবার জন্য দরকার হয়। ওকে, ষোলোটা ঢুকে গেল। এই কত উঁচুতে এটা, আমি একটু দর্শককে দেখাই অ্যাকচুয়ালি কতটা উঁচুতে। দেখো, এরকম উঁচুতেও ঢুকে গেল। আপাতত আমি কনফিউজড, এই ট্রলিটাকে নেব নাকি এই ব্যাগটাকে নেব। এটা একটা রুকস্যাক ব্যাগ রয়েছে আর এটা একটা ট্রলি রয়েছে, তো আমি কনফিউজড হয়ে গেছি কোনটা নেব। তো যাই হোক, ট্রলি নিলে আমাকে পিঠে ক্যারি করতে হবে না, আর রুকস্যাকটা নিলে আমি পিঠে ক্যারি করব। তো দুটোর মধ্যে আমাকে জিনিস ভরে দেখতে হবে কোনটা বেশি কমফোর্টেবল লাগছে এই মুহূর্তে আমার জন্য। তো ব্লগটা আমাকে এখানে এন্ড করতে হবে এই সময়, তার কারণ আমি জানি খুব বেশি কিছু দেখাতে পারিনি ব্লগটার মধ্যে, বাট আমাকে এন্ড করতে হচ্ছে কারণ এবার আমাকে সব গোছ গাছ করে বেরোতে হবে। আরেকটা বিষয়, কয়েন সুইচ কুবের ওদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ক্রিপ্টোকারেন্সি নিয়ে সিরিজ তৈরি করছে, তোমরা সেখানে ক্রিপ্টোকারেন্সি সিরিজ দেখে অনেক কিছু শিখতে পারো। আমার ডেসক্রিপশন সেকশনে সমস্ত লিঙ্ক আমি দিয়ে রাখছি, এবং এখন আমি ব্লগ অফ করে দিচ্ছি। এটা আপলোড হবে এই মুহূর্তে। এখানে সাধারণ মানুষের জীবনের অসাধারণ কিছু ঘটনা দেখানো হয়। সিকিম গিয়ে পুরো সিকিমের যে ব্লগটা থাকবে সেই ব্লগটা কিন্তু আমি তোমাদেরকে দেখাবো। তো এই ব্লগটা দেখবার জন্য সবাইকে একটু অপেক্ষা করতে হবে। আমি 29 তারিখে ব্যাক করছি, এবং ব্যাক করবার পর একটা করে এপিসোড আসতে থাকবে। ওকে, সো লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশন বেল অন করে দিও, আর এক্সাইটেড থাকো কী দেখলাম সেটা দেখবার জন্য।